الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবী নামে জড় দিল ভাই এ জগতে কাঁদে না রোজ হাসরে তারা ভাইজান নবীর দেখা পাবে না সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর গুজার করছি যে মহান নবী আমাদেরকে এই পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার করে আশা প্রশাসন সুযোগ করে দিয়েছেন সকলে জবান আকাশ বাতাস মহারিত করে তার শেখানো ভাষায় কেরামত শুকর আদায় করে সকলে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা একটা অলৌকিক একটা ঘটনা বলেন ঠিক কিনা সেই মিরাজ সম্পর্কে আজকে আলোচনা করব
মেরাজ শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে সিঁড়ি। মেরাজ শব্দের শাব্দিক অর্থ কি? সিঁড়ি। নবীজি অনেক বাহনে করে আল্লাহ তাআলা নবীজিকে আরশ আজিম, লৌহ কালাম সব কিছু ভ্রমণ করে আবার মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। অতএব নবীজি সিঁড়ি দিয়ে বাইতুল মাকদাসে উঠেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক দিয়ে আল্লাহ তাআলার বাড়িতে গিয়েছেন। বুরাকের ক্ষমতা শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন রফরফের মাধ্যমে আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহ তাআলা নবীজিকে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। আসলে সেই ভ্রমণটা ছিল আমার ভাইয়েরা আশ্চর্যজনিত একটা ঘটনা। কি আশ্চর্যজনিত? কেন আশ্চর্যজনিত? এখানে আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথমে বলছেন সুবহান। কি বলছেন? সুবহানাল্লাযী আসরা। তিনি সেই সত্তা। আসরা শব্দের অর্থ ভ্রমণ। আসরা শব্দের অর্থ কি? ভ্রমণ। বিআবদিহি, আল্লাহ তাআলা বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলাম মানে রাতের একটা অংশে। কোন অংশে? রাতের একটা অংশে। তাইলে দেখেন মুফাসসিরে কেরাম বলেছেন রাতের কিছু অংশে এই মিরাজটা করতে নবীজির 27 বছর লাগছে। যারা বলেন কয় বছর? তাহলে একটা হাইতে কয় ঘন্টা? 12 ঘন্টা। কয় ঘন্টা? 12 ঘন্টা। তাইলে আল্লাহ কালামে হাকিমে বলছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ মসজিদ আকসা পর্যন্ত নবীজিকে নিয়েছেন। আল্লাযী বারাকনা, তার চতুর্পাশে শুধু বরকত আর বরকত, রহমত আর রহমত। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা নবীজিকে আল্লাহর বাড়িতে ভ্রমণে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কারণ আছে, মুফাসসিরে কেরাম বলছেন যে জিনিস দেখলে কিন্তু তার প্রতি আকর্ষণ, কথা কম না বাড়ে না। যে জিনিসটা দেখে, একটা বাচ্চাকে যদি কন যে বিরিয়ানি দেওয়া হইব, তখন দেখবো কেমন না কেমন, কি নাকি। বড় একটা হোটেলা যদি দিয়ে আমি বাচ্চা না বুঝে যদি ইন্দ্র হোটেলা দেখবো না, মোটামুটি ঘরের সবাই খাওয়া যাবো না, তো এটা যায়। এই হোটেলটা বড় সুন্দর। এই জন্য ভাইয়েরা, অন্য অন্য নবী রাসূলের উম্মতেরাও আমার ভাইয়েরা ইবাদত করেছে, আমার নবীজির উম্মতরা ইবাদত করে এই জান্নাত জাহান্নাম ইবাদত করার পরে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহর হুকুম না মানলে আল্লাহ জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? এই জন্য নবীজিকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের প্রতি উম্মতের নবীজির আকর্ষণ বাড়ানোর জন্য আল্লাহ তাআলা নবীজিকে সারা আসমান পাড়ি দিয়ে, আরশে আজিম পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলা ভ্রমণ শেষে আবার মক্কাতুল মুকাররমায় ফিরিয়ে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। তাই বলে হুজুর 27 বছর যদি লাগে, তাহলে রাতের কিছু অংশে এটাকে মুফাসসিরে কেরাম বলেছেন হয়তো আল্লাহ সময়কে ব্রেক করে রাখছেন। সময়ের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহ সময়কে ব্রেক করে রাখছেন। এই গলি চলেছে, সময় যাচ্ছে, এটাই আল্লাহ তাআলার নিদর্শন। আমার ভাইরা, মেরাজের একটা আশ্চর্যজনিত ঘটনা। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে ভিতরে প্রবেশ করবেন। উনি কিভাবে প্রবেশ করবেন? উম্মে হানির ঘরের চাল ফাঁকা করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ভিতরে প্রবেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এখানে
জিবরাইল কেন ঘরের চাল ফাঁক কইরাইলেন? এর কারণ আছে না নাই? নবীজি সমস্ত নবীদের চাইতে সম্মানী। সমস্ত নবী রাসূলের নেকগুলা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর মর্যাদাগুলি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীজির মর্যাদা তার চেয়ে বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আরও কারণ আছে। নবীজিকে আমার ভাইয়েরা উম্মে হানির ঘরে যখন ঘুমিয়ে আছেন, তখন নবীজিকে জিবরাইল যদি দরজার ভিতরে আইয়া নক করে আওয়াজ করে, তাইলে নবীজির ঘুম ভেঙ্গে যাবে, ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তুমি যাবে উম্মে হানির ঘরের চালটা ফাঁক করে, যাতে আমার বন্ধুর কোনো ডিস্টার্ব। তাইলে দেখেন নবীজির কেমন সম্মান আল্লাহ তাআলা করেছেন। প্রিয় ভাইরা আমার নবীজির সামনে জিবরাইল চাল ফাঁক করে যখন নবীজির সামনে গেলেন, গিয়ে দেখেন নবীজি ঘুমায় আছে। জিবরাইল একবার চিন্তা করে ডাক দেন, আবার চিন্তা করে না, নবীজি আরাম ফরমাচ্ছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মামলা দায়ের করে যে আমার বন্ধুর সাথে কেন বেয়াদবি করলা, ডাক দিব না দিব না, এমন চিন্তার মধ্য থেকে যাইয়া নবীজির কদমের কাছে গেলেন। যাইয়া জিবরাইলের দুইটা গাল আমার নবীজির কদমের মধ্যে লাগা দিলেন। নবীজির ঘুম ভেঙে গেল। আবার নবীজি বলছেন, জিবরাইল রে, তুমি তো ফেরেশতাদের সরদার, তুমি ফেরেশতাদের সরদার হইয়া কিভাবে তোমার দুইটা গাল আমার কদমের মধ্যে লাগা দিলা? নবীজি গো, আপনি হলেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আপনি আরাম ফরমাচ্ছেন। আমি যদি আপনাকে ডাক দেই আপনার অন্তরে ব্যথা আসবে, সেই কারণে আমি ডাক দেই নাই। নবীজি গো, আপনার কদমের ভিতরে আমার দুইটা গাল লাগাইছি। শোনেন শোনেন, আমি ফেরেশতাদের সরদার হইতে পারি, নবীজি গো এই দুইটা কদমের সামনে আমি জিবরাইলের কোনো দাম নাই। জোরে বলে আল্লাহু আকবার। এই দুইটা কদমের সামনে আমার কোনো দাম নাই, দাম নাই। হুজুর বুড়া অপেক্ষা করতেছে, তাহলে বলেন বুড়া আপনার অপেক্ষা করতেছে। বুড়া কাটছে বারগুন শব্দ থেকে। বারগুন শব্দের মানে শাব্দিক অর্থ হচ্ছে বিদ্যুৎ। বারগুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। বিদ্যুতের গতি হওয়ার কত জানেন? 1,86,000 প্রতি সেকেন্ডে। কত সেকেন্ডে? প্রতি সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে 1,86,000 মাইল। হাদিসে আসছে তার চেয়ে আরো গতি বুড়াকের বেশি ছিল। এই যে আমার সুখের পলক আছে না, পলকের চেয়ে আরো বেশি। এই সুখের কত পাওয়ার আপনি আমি জানি না। এই যে দেখা যায় কোটি কোটি মাইল উপরে সূর্য, চন্দ্র, তারকা, এদিকে দূরবীন দিয়ে সাউন্ড লাগে না, আমরা এমনি সরে দেখি, এমনি দেখি না, দেখা যায় না। একটা চন্দ্র, একটা সূর্য, একটা তারকা, এই পৃথিবীর 10 গুণ বড়। করে বলে আল্লাহু আকবার। তাইলে আমরা সুখের গতি বুড়াকের চেয়ে আরো বেশি। জোরে বলে ঠিক না বেশি? অতএব প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বুড়াটা বিদ্যুতের চেয়ে আমাদের চোখের গতি আরো বেশি। অর্থাৎ পলকের মধ্যে আমার ভাইয়েরা নবীজি কৃষ্ণ অফিস দিয়া বলেন নির্দিষ্ট স্থানে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি উঠেন, তাড়াতাড়ি উঠেন, বুড়া অপেক্ষা করতে আছে। তো নবীজি উড়াইছে, উড়াইয়া উম্মে হানির ঘর থেকে এক কাছাকাছি, এটার নাম হলো হাতিমে কাবা। এর নাম কি? হাতিমে কাবা। হাদিসে মানে হজ যারা করছে তারা মোটামুটি এগুলো চিনবে। তা হাতিমে কাবার কাছে নবীজি নিয়ে গেছে। নবী গো, একটা নাম লেগে বোরা অপেক্ষা করতে আছে, আল্লাহ আপনার অপেক্ষা করতে আছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আদম নবী থেকে সব নবী অপেক্ষা করতেছে। আমি আপনি জামাতের ইমামতি করবেন, আপনি একটু শুনুন, একটু শুইয়া পড়েন। এবার যখন নবীজি শুইয়া পড়ছে, জিবরাইলের শাহাদাতি আঙ্গুলটা দিয়ে নবীজি গলার থেকে নাভি পর্যন্ত একটা টান দিছে।
বুকটা ফেরে গেছে, বলি আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্বর্ণের আর একটা রূপার পাত্র আল্লাহ তাআলা দিয়েছে, জমজমের পানি দিয়ে। কি দিয়া? তাহলে প্রিয় ভাই আমার, জমজমের পানি হাদিস আপনার গেলে আমি তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মুফাসসিরে কেরাম বলছে জমজমের পানি হাউজে কাউসারের চোখ। আমি সুবহানাল্লাহ। কেন মুফাসসিরে কেরাম বলছে জানেননি? কারণ যদি হাউজে কাউসারের পানি দেওয়া হয় তাহলে আল্লাহ জিবরাইল দিয়ে হাওয়ায় পাঠাইলে, এই জন্য আল্লাহ তাআলা জমজমের পানি পাঠাইছে। হুজুর তাড়াতাড়ি করে আপনার ভিতরে যা আছে বহু সুন্দর করে, যদিও পবিত্র, আল্লাহ চায় এগুলা আল্লাহ চায় এগুলার আরো পবিত্র বানাইতো। নবীজি নাফা, নবীজি মা, অতএব আল্লাহ পবিত্র করতে চান। হুজুর আপনি শুন, এগুলার সুন্দর করে ধুইয়া ঢুকাইয়া জিবরাইল আল্লাহর হুকুমে নবীজি এই দুই দিকের সিরাজে পেট আছে এগুলাকে কেমনে লাগাইছে, সঙ্গে সঙ্গে জোড়া লাগিয়ে গেছে। জোড়া বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন অপারেশন করে যেটা ওপেন হার্ট সার্জারি বলা হয়, জোরে বলেন ঠিক না বেঠিক? আগে কিন্তু কার্সে করছে, সেলাই করা লাগছে, এখন সেলাই করা লাগে না, ঘাম দিয়া লাগায় দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা ওই ১,৫০০ বছর আগ থেকে তারা এগুলা, আমার ভাইয়েরা, তারা গবেষণা করে এগুলা বাহির করছে। এটা কোনো নতুন কাহিনী নয় প্রিয় ভাইয়েরা আমার। আজ থেকে ২০০-৩০০ বছর আগে যদি এই কথাগুলো বলতো, ওই শিলাই বাদ দিয়া আড়া লাগা, এগুলা মানুষ বিশ্বাস করত। দিনের দিন আধুনিকতা বাড়তে আছে না কমতে আছে? বাড়তে আছে। তো আমার ভাইয়েরা, নবীজিকে জোড়া লাগাইয়া, হুজুর আপনি তাড়াতাড়ি বোরাকের ভিতরে একটা কদম দেন। এবার নবীজি হুজুর আপনি এই সিনা সাফ হওয়ার পরে আপনি ওযু করেন। তো নবীজি ওযু বানাইছে, ওযু বানায় জিবরাইল হুজুর তাড়াতাড়ি বোরাকের ভিতরে কদম দেন, আল্লাহ অপেক্ষা আছেন, আপনার দিদার অপেক্ষা আছেন, আপনি তাড়াতাড়ি কদম দেন। এবার জিবরাইল যখন বললেন নবীজি বোরাকের সামনে যখন গেছে, বোরাকের চোখ দিয়ে পানি ভর্তি আছে। কিনা করতে আছে? কি কথা বলা লাগে? কি কিসা কাহিনী বুঝেছে নাকি? কোরআন হাদিস দিয়ে বলছি, ইতিহাসমূলক ঘটনা প্রিয় ভাই আমার। তখন বোরাকটা কাঁদতে আছে। তখন জিবরাইলকে নবীজি কয়েক করোনা বসে তাড়াতাড়ি বোরাকে কদম দিতে, আমার বোরাক কাঁদতে ব্যাপার কি? বোরাক আল্লাহ আমার একটু জবাব দাও। কি দাও? আমি নবীকে একটু কথা কই। তো নবীকে বোরাকে কাঁদছে, হুজুর ওই কোটি কিয়ামতের মধ্যে কত হাজার কোটি কোটি বোরাক থাকবো, আমি বোরাককে চিনবি না কিয়ামতের ময়দানে? আপনি একটা ওয়াদা দেন, আজকে আমার উপরে সাওয়ার হইয়া যাইবেন আল্লাহর বাড়িতে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি বোরাকের উপরে যদি আপনি কদম দেন, তাইলে আমি আপনার নেন। অল্প সময়ের জন্য আমার নিয়ে কোনো লাভ নাই। হুজুর আপনি ওয়াদা দেন কিয়ামতের ময়দানে আমার সারা যাইবেন না, কইলে আমি আপনার লই এলাম। এবার প্রিয় ভাইয়ের আমার, ওই বোরাক কয় হুজুর আপনি ওয়াদা দেন। তখন নবী বললেন বোরাক ওয়াদা দিলাম, তুমি বোরাক ছাড়া আমি কদম দিব না ওই কঠিন ময়দানে। তখন আমার ভাইয়েরা, বোরাক যখন এই ওয়াদাবদ্ধ হইলেন, তখন নবীজি বোরাকের ভিতরে কদম দেন না, নবীজি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আগে কানছে গাড়া কথা কন্যাকে বুঝতে আছেন না? বোরাক, এখন নবীজি কান্দে। তখন জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কি, ব্যাপার কি? এখন জিব্রাইল আল্লাহরে জিজ্ঞেস করো, জিব্রাইল কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা তো বোরাক দেখলো না, চললো না, আমার উম্মতের এই বোরাক পাইবনি। আল্লাহ ডেকে বলে জিব্রাইল রে, হে জিব্রাইল, আমার বন্ধুর কারণে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ কলম সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আমার বন্ধুকে বোরাকের ভিতরে কদম দিতে কও। আমার বন্ধুর উম্মতেরা ফুলসেরাতের রাস্তা ৩০,০০০ মাইলের রাস্তা যখন পার হবে, আমি আল্লাহের চাইতে সুন্দর সুন্দর বোরাক আমার বন্ধুর উম্মতের জন্য রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। তখন নবীজি বোরাকের ভিতরে কদম দিছেন। বোরাকের ভিতরে কদম দেওয়ার পরে বোরাক
আমার ভাইরা ইয়াসরিব গিয়া ল্যান্ড করছে, করার পরে জিব্রাইল কয় হুজুর আপনি এখানে একটু নামাজ পড়েন। কয় এটা জিব্রাইল এটা কোন জায়গা? হুজুর ইয়াসরিব কোন এক সময় আপনি এই জায়গায় আসা লাগবে, এই জায়গায় একটু 2 রাকাত নাফল নামাজ আপনি পড়ুন, এই জায়গায় কোনো এক সময় আপনাকে আসা লাগবে। অতএব নবীজি নামাজ পড়লেন, পড়ার পরে জিব্রাইলকে হুজুর আবার বোরাকের ভিতরে কদম দেন, আরও অনেক দূরে যাইতে হইব। আবার নবীজি বোরাকের মধ্যে যখন কদম দিয়েছেন এক টানায় আমার ভাইয়েরা তুর পাহাড়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। সেই তুর পাহাড়ে মুসা নবী দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা কইছে। কি কইছে? তখন ওই তুর পাহাড়ে যাওয়ার পরে জিব্রাইলকে নবীজি জিজ্ঞাসা করছেন, জিব্রাইল রে এইটা কোন জায়গা, এটা কোন জায়গা? তখন জিব্রাইল বলছে নবীজি গো এইটা তুর পাহাড়, এই জায়গা আপনি 2 রাকাত নামাজ পড়েন। এবার আমার ভাইরা জিব্রাইল নবীজিকে যখন বললেন, নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, পড়িয়া ডাক দিয়া বলেন জিব্রাইল রে আমি নামাজ পড়েছি। আমার ভাইরা নামাজ পড়ার পরে কয়ে হুজুর তাড়াতাড়ি বোরাকের ভিতরে কদম দেন, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। 7 আসমান পানি দিয়া আরশে আজিম ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা সহ আল্লাহর বাড়িতে জান্নাত জাহান্নাম সব কিছু দেখা লাগবে। তাড়াতাড়ি করেন। নবীজি বোরাকের ভিতরে কদম দিয়ে জিব্রাইল সামনে বসছেন, পেছনে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছেন, নবীজি মধ্যখানে। নবীজিকে সেভ করার জন্য আমার ভাইরা নবীজিকে মধ্য করে রাখা, আমার ভাইরা বন্ধুরা এক টানায় ওই বোরাক মসজিদে আকসার ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদে আকসার ভিতরে যখন গেলেন, যাওয়ার পরে ওই জায়গায় দেখেন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা এই নিশিরাত্রিতে এই রাতের অংশে আমার নবীর জন্য অপেক্ষা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বাইরে থেকে দেখিয়া জিব্রাইল এত রাইতে এত মানুষ, যদি রাইতে 2টার সময় সৌদা করবার মসজিদ সাইকাতার মানুষের মানুষ কইতো না কি আইছে, কি কোনো মানুষ মরছে না কি আইছে জিজ্ঞেস করতো না মানুষের হজুরি কি আইতো চায় না, আর এমনি 2টা বাজায় এই জিজ্ঞেস করতো না। তো নবীজি কইছে ইব্রাহিম এত মানুষ কি লেগে কোনো হুজুর এখানে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূল এখানে আছে, আপনাকে রিসেপশন জানানোর জন্য, আপনার পেছনে নামাজ পড়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। হুজুর তাড়াতাড়ি আপনি সামনে যাবেন, মিরাটা খালি তাড়াতাড়ি যান আপনি। এবার নবীজি সামনে গেছেন, গিয়ে নবীজি নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পরে আল্লাহকে জিব্রাইল যেহেতু আদম থেকে ঈসা রুহুল্লাহ সব নবী আছে, ওই নবীদের ইমামতি আমার বন্ধু করেছেন, আজ থেকে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে ইমামুল মুরসালিন সমস্ত ইমামদের ইমাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। তখন থেকে খেতাব পেয়েছেন নবী ইমামুল মুরসালিন। অন্যান্য নবীদের ইমামুল মুরসালিন বলা হয়। এবার আমার নবী নামাজ পড়েন, নামাজ পড়ানোর পরে সংক্ষেপ করে বলছি অন্য আল্লাহ নবী রাসূল সবাই মোটামুটি কিছু কথাবার্তা বলছেন। বলার পরে আমার নবী দাঁড়াইয়া মধু মাখা কণ্ঠে যখন কথাগুলো বলতেছিলেন, এবার আগুন থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই কানাকানি শুরু করলো। আহারে আমরা শুনেছি, আমরা পড়েছি আখির জামানার নবীর মুখের ভিতরে মধু থাকবে, মিষ্টি মাখা কথা হবে। সত্যি তো উনি আখির নবী, এই জন্যই আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার ভাইরা আমার নবীজি নামাজ কালাম আদায় করে মোনাজাত করে দোয়া করে সব কিছু করে আবার জিবরাইলকে নবী তাড়াতাড়ি বোরাকের ভিতরে কদম দেন। আমার ভাইরা বোরাকের ভিতরে যখন নবীজি কদম দিয়েছেন,
চোখের পলকের মধ্যে প্রথম আসমানে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা বন্ধুরা, প্রথম আসমানের ভিতরে জিবরাইল যাইয়া দরজার ভিতরে নক করলেন, খটখটাইলেন, আওয়াজ করলেন, দরজা ওপেন হয়ে গেল। কে? জিবরাইল। কই কেন আসছেন? আল্লাহ তাআলার রাসূলকে আমি নিয়ে আসছি। তোমার আসার জিবরাইলের পারমিশন আছে? ওই ব্যক্তির পারমিশন আছে কিনা বলো। এবার জিবরাইল ডাক দিয়া কয়, প্রথম আসমানের পরিবার শুনো, শোনো, আল্লাহ যেই নবীর কারণে আসমান বানাইছে, জমিন বানাইছে, লৌহ কালাম বানাইছে, ওই বন্ধুরে আল্লাহ আরশে আজিমে ডাইকানছেন। ওই নবীর অনুমতি অবশ্যই আছে, অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আসমানের ভিতরে যাইয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করিয়া আমার ভাইয়েরা 2 রাকাত নামাজ পড়লেন। এরকম করে দ্বিতীয় আসমানে গেলেন, আবার ঈসা রুহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। এরকম করে আমার ভাইয়েরা এক আসমান করে 6ষ্ঠ আসমানে চলে গেলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 6ষ্ঠ আকাশ পাড়ি দিয়ে 7ম আকাশে যখন গেলেন, ওই জায়গায় যাইয়া সাক্ষাৎ হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার জিবরাইলকে আমার নবী বলে, জিবরাইল ইব্রাহিম খলিলের সঙ্গে তার চতুর্পাশে ছোট ছোট বাচ্চা দেখা যায়। ওই বাচ্চাগুলা খাড়া। জিবরাইল ডেকে বলে, নবী গো, যেই বাচ্চাগুলো দুনিয়ায় নাবালেগ আর নাবালেগ অবস্থায় বিদায় হয়ে যায়, দুনিয়ার মানুষ মনে করে ওই বাচ্চাগুলা কোথায় না কোথায় থাকে। দুনিয়ার বাচ্চাগুলা যখন বিদায় হয়ে যায়, মা বাবা মনে করেন স্নেহ দিতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। নবী গো, কিয়ামত পর্যন্ত ওই নাবালেগ আর নাবালেগ বাচ্চাগুলা ইব্রাহিম নবীর চতুর্পাশে গজর গায়া গায়া ঘুরতে থাকে। আর ইব্রাহিম নবী তাদেরকে আনন্দ দিতে থাকে, ভালোবাসা দিতে থাকে। চলে বলে আল্লাহু আকবার। আর আমরা মনে করি বাচ্চা মরে গেলে যে খুব কষ্টে মনে হয়ে থাকে। আবার কিছু কিছু মহিলারা কারে, যেই বাচ্চারা নাবালেগ বাচ্চা মারা যায়, ওই মা বাপে আসর থেকে মাগরিব পর্যন্ত কিচ্ছু খাওয়া যায় না। আমার বাতিজাদের 13 ডিসেম্বর মারা গেল, 2-3 জন বেরিয়ে খুব পর্দা করে আমার এলাকায় আসছে। আইয়া মামার সাথে আমি কি চাই করলাম, বাচ্চার বাপের কিন্তু মারে বার্তা দিয়ে না। তুমি কি রে করে দাও না, উপাসায় তাকে বলা মতো দৌড়ানো, না দৌড়ে কুসংস্কার ভাঙবে না। এরপরে কিটা খাওয়াইতাম, আমি তো কিটা খাওয়াইতাম, আমার উদ্দেশ্য এটা তো জানো লাগবো, না করলে তো কইতো না, এটা আমি কিটা খাওয়াইতাম, আস্তে আস্তে বলবি কিটা খাওয়াইতাম। বাচ্চা মামাটার কর না, কি ভাত খাওয়াইতাম না, ভাতের মা কর না, কিটা সিটা আমি যাই, তুমি হেভি খানা কি খানা না কর না। তোমার আমি বলছি খাইছি করতে, কোন হুজুর করছে, হুজুর আগে তো দিয়েছেন কিনা, কোরআন হাদিস নিয়ে পড়তে আসি, সার্ভিস দিতে আসি, আমরা বুঝাইতে নেছি। এগুলা করলে পিতা মাতা হিসাবে, চাচা চাচা হিসাবে, দাদা দাদি হিসাবে এটা যদি করতে পারে, আল্লাহ তোমার দেওয়া ধন তুমি দিচ্ছে, তুমি নিয়ে গেছো, যদি এইটা কইতে পারে, সহ্য করতে পারে, ওই সন্তানটা যেই মানুষগুলোর উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছিল, ওই মানুষগুলোকে করাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। অনেক মহিলারা কয় ওই খানা খাওয়ান যেত না, সিরা খাওয়ান 4 দিন পর্যন্ত, এগুলো কুসংস্কার। দেখেন, যেখানে বলা হয়েছে 7ম আসমানে ইব্রাহিম নবীর কাছে তারা খেলে ঘুরে, তাইলে দেখেন 100 গুণ মায়ার মধ্যে 1 গুণ মায়া না দুনিয়ার চারছে, কয় গুণ মায়া? আর 99 গুণ মায়া কার হাতে? আল্লাহ। আল্লাহ নবীর কাছে থাকবে, ইব্রাহিম নবীর কাছে থাকবে কি ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া থাকবে, দুনিয়ার চেয়ে আরো আনন্দ থাকবে। সুবহানাল্লাহ। আমি বললাম এই হাদিস কইেন নাই, এটি একটা হাদিস, গ্রাম্য হাদিস, কোরআনের কোথাও পাইলাম না, হাদিসের কোথাও এমন রেফারেন্স ওয়ালা কোরআন হাদিস পাইলাম না
যে বাচ্চা মারা গেলে আসরের পরে খাইতে নাই। তো আমি বললাম আমার জিজ্ঞেসি করে, এরপরে কয় আসরের পরে খাইয়েন না। আমি কেটা কইছে আসরের পরে খাইলে বাচ্চার আত্মারা কষ্ট হয় না। আমি যেখানে বলা হয়েছে ইব্রাহিম নবীর কাছে আনন্দ উল্লাসে আমার ভাইরা কিয়ামত রাত পর্যন্ত কাটায়, তাহলে এখানে আবার খানা দানা কি? তখন তারা বুঝতে সক্ষম হয়েছে আসলে এটা আমরা মাসাসিরা করে গেছি, আমরা মাসাসিরা তো কোরআন করে না, হাদিস করে নাই, যার কারণে ওগুলো বানোয়াট, এগুলো না কইরা আমল করেন বাচ্চাটার জন্য। যদি আপনি ভালোভাবে ধৈর্য ধারণ করতে পারেন, কিয়ামতের ময়দানে এই সন্তানটা আপনার অনেক উপকার আসবে। অতএব যে বাচ্চাগুলো মারা যায় আল্লাহর দেওয়া আমানত, এগুলো আল্লাহ নিয়ে গেলে আমাদের কিছু করা সাময়িকভাবে আসলে মাইনা নেওয়াটা কষ্ট, ঠিক কিনা? এই জন্য আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে যাবে। এই জন্য আমার ভাইরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে। এবার আমার ভাইরা সপ্তম আসমান নবীজি অনেক কথা পারি দিয়া আমার ভাইরা সিদরাতুল মুনতাহায় যখন গিয়েছেন যাবেন আমার ভাইরা, তখন আমার ভাইরা জিবরাইল কই নবী গো এতক্ষণ আইছেন বোরাক দিয়া, কি দিয়া কয় এখন যাই তো রফ দিয়া, এটা দিয়া হতো না। এখান থেকে মনে করেন যে দেবুদ্বার বা কোম্পানিগঞ্জ যদি যান রিজার্ভ ছাড়া বাইকে গেলে বাইকে যাওয়া লাগে, ঠিক না? ঠিক কোনো জায়গায় যাওয়া লাগে অটো দিয়া, কোনো জায়গায় রিক্সা দিয়া, কোনো জায়গায় আইটাও যাওয়া লাগে। এটা রাস্তা ভালো না, ঠেকনা টোকনা দেখা গেছে গেলে উগাইয়ে পড়ে, এই জন্য 8 কিলোমিটার বা একটু জায়গায় হাঁটতেও যাওয়া লাগে। তো নবীজি আমার ভাইরা বাহন ফাল্টাইছে, হুজুর আমি আর যাইতে পারলাম না, যাই বলছি ইব্রাহিম চলো। আমি আর যাইতে পারবো না, আমি যদি যাই আল্লাহ যে আমার 600 পাকা দিছে, ওই 600 পাকা সহ জলে পরে সাইকায় হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আবার নবী রফরফের ভিতরে কদম দিলেন, যাওয়ার পরে আমার ভাইয়া একটা নাই আল্লাহর বাড়িতে নবীজিকে নিয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার অনেক কথা আছে, বলা যাবে না, সময়ের কারণে বলা যাবে না। আল্লাহ তাআলার কাছে যখন চলে গেছেন আমার ভাইরা নবীজির পায়ের ভিতরে আমার ভাইরা সিরা সিরা 2টা জোতা ছিল, ওই জোতাগুলো পরে তো ছিলেন। আল্লাহর কাছে যখন আমার ভাইরা যাবেন, সিদরাতুল মুনতাহায় যখন গেছেন, আরশে আজিমে যখন গিয়েছেন, নবীজি জোতাগুলা খোলার চেষ্টা করেছেন। আমার ভাইরা আল্লাহ ডেকে বলে হাবিব আপনার জুতাগুলা খুললেন না। আবার আমার ভাইরা কই হুজুর আপনি তো মুসা পয়গম্বরকে বলেছিলেন দূর পাহাড়ে যখন উঠেছিল জুতাগুলা খোলার জন্য। এবার আমার আল্লাহ ডেকে বলে হাবিব মুসা নবী দূর পাহাড়ে যখন উঠেছিল সুন্দর সুন্দর 2টা জুতা পয়রা যখন উঠছিল, ওঠার পরে আমি আল্লাহকে ডাক দিছি, আল্লাহ তুমি কোথায় আর আমি কোথায়? এবার আমার ভাইয়েরা বন্ধুরা ডাক দেওয়ার পরে আমার নবীজিকে আল্লাহ ডেকে বলে হাবিব যখন এই কথা বললেন তখন আল্লাহ বললেন মুসা রে তোমার যেই পরিহিত জুতা আছে ওই জুতাগুলা খুইলা আমি আল্লাহর সঙ্গে কথা বলো। আমার ভাইরা বন্ধুরা মুসা নবী আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ তোমারে আমি দেখতে চাই, তোমারে দেখতে চাই। আল্লাহ কয় লান্তারানি তুমি যেই চোখে দেখবে এই চোখ দ্বারা তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ কয় লান্তারানি দেখতে পারবা না। একবার 2বার 3বার যখন বললেন আল্লাহ ডেকে বলে মুসা রে আমাকে দেখতে পারবা না। এবার আমার ভাইরা কেতাব সাক্ষী দেয় আল্লাহর আরশে আজিম থেকে 70,000 নূরের পর্দা আছে। একটা নূরের পর্দা যখন আলগে দিয়েছেন আমার ভাইরা দূর পাহাড়টা জলে পড়ে সাইকায় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার পর্দা? কয় হাজার? আর নবীজি কিন্তু চলে গেছে আল্লাহর কাছে 70,000 পর্দা থেকে একটা খালি একটু আলগি দিছে। তখন মুসা আল্লাহ দেখতেছেন বলছো দেখার জন্য, আমি না বললাম তারা তুমি আমার দেখবে না? আল্লাহ আমি দেখতে চাই না।
দেখে বলে হাবিব, মূসা নবী দেখতে পারে নাই একটা পরদালকে দেওয়ার কারণে তুর পাহাড়টা জ্বলে গেছে। যেই পাহাড় থেকে আমরা সুরমা দেই, ঠিক না বেঠিক? নূরের তাজাল্লির কারণে ওই পাহাড়টা জ্বলে পড়ে সাইকায় হয়ে গেছে। এবার আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলে হাবিব, আপনার যেই পরিহিত মক্কা থেকে যেই 2টা জুতা পরে আসছেন, এই জুতার নিচে যেই বালিগুলো আছে, আমি আল্লাহর আরশের ভিতরে যখন লাগবে, আমি আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মূসা নবীও নবী, আমরার নবীও পার্থক্য আছে না নাই? একজন রে কইছে তুর পাহাড়ে গেছে জুতা খুললা যাইতো, আরেকজন রে কইছে আমরা জুতা খুললে না, জুতা লই আইয়েন। আপনি জুতা লইয়া গেলে জুতার নিচে যে বালিগুলো আছে, ধুলিগুলো আছে, আমি আল্লাহর আরশকে ধন্য করবে। তখন নবীজি প্রবেশ করলেন। তখন আল্লাহ কইতে আছে, হাবিব আপনি যে আমার কাছে আইছেন, আমাদের কিছু আনছেননি। দুনিয়ার মানুষ একজন আরেকজনের বাইরে মানুষ হাতে করে কিছু নিয়ে যায়, ঠিক না বেঠিক? বিয়ার ভাই বিয়ার করে বিয়ার কিনতে নাচে, কিনতে নাচে, দরকার আছে দরকার নেই, কিনতে নাচে, এগুলা পয়লা। তখন আল্লাহ বাড়িতে যখন বন্ধু গেছে, আল্লাহ জিজ্ঞেস, হাবিব আপনি কিনতে আনছেন? আল্লাহ যেমন নবীও এমন বন্দী হয়ে গেছে। কেমন নবীর উপর আমরা বুঝতে পারি না। দেখে বলে আল্লাহ, আপনি বলছেন আমি কালি আসছি না, আমি কালি আছি নাই, কি নিয়ে আসছে? নবীজি তখন জবাব দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী গো, আমার হাত দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমার শরীর দ্বারা যত ইবাদত করছি, আপনি নবীর জন্য ওই ইবাদতগুলো হাদিয়া বানাইয়া আপনার দরবারে হাদিয়া স্বরূপ আপনার জন্য আনছি। যেরকম সুবহানাল্লাহ। তখন আল্লাহ ভাবি, আপনি হাদিয়া আনছেন, তাইলে আপনি যেহেতু দিচ্ছেন, তাহলে আমারও তো আপনার হাদিয়া দেওয়া লাগে, দেওয়া লাগে না? ফুট যদি বিয়া করায়, দেখেন আগে আগে বউরে কিতা করে জানেন, ধরিয়ে ইফতারি আর রোজাইতেছে না, ইফতারি পায় না, ও হেতারা বাড়ির তারা এক গাড়ি মুড়ি ফাটাই দিচ্ছে, হে 3 কলস দুধ ফাটাই দিচ্ছে, ডাইরেক্ট কয় না, বোঝানো কথা যৌতুক যারা হয় তারা ডাইরেক্ট হেতারা বাড়ির তারা মেপে দিচ্ছে। এই বিদেশ জানো 2 লাখ টাকা কি বেশি কে তো আমার কই থেকে মেপে জানেন, এই দিলে তো আমরা জিরোই থাকবো, আমরা কি খারাপনি, খুব সুন্দর মিলে মিলে দেখ আমরা জিরে থাকবো, সেইটা করে দিয়ে আমরা জিরে করে, তার মানে না দিল জোর করে আনবো, ঠিক না ঠিক? আর এদিক দিয়ে আইয়া করার মানে কিচ্ছু বেশি না। অধিকাংশ মহিলারা এই জিনিসটা করে। প্রিয় মায়েরা বোনেরা, এই সমস্ত গুলা করলে পুত্রবধূর মহব্বত ভালোবাসা কখনো পাবেন না। একজন একটা দেখেন, একজনের বা কোটিপতি, আপনার ফুতের বলতে গেছে গরিবের সংসার থেকে আসছে, রেডি করলে তার মনটা খারাপ থাকতো না? তোমার বাবা একটা গরু আছে, গরুটা পিছিয়ে লই গেল, যেইটা তার উপার্জনের রাস্তা ছিল, যে গরুটা দুধ ব্যস্ত বাজারে 2 কেজি 3 কেজি এর পিছিয়ে যদি গেলা, তাহলে আপনার যে পুত্ররা আছে, যে মেয়েরা আছে, যারা আছে, তারা কি দিয়ে লালন পালন করবে? আপনি এই কাজটা করলে এই কাজটা কি ভালো হয়? তখন প্রিয় ভাই আমার, এরকম ভাবে গাই দিয়া কইতে দেয়, অমুকের বাড়িতে অমুক দিছে, তোমরা বাড়িতে দিয়ে আনে না, এইভাবে করিয়া দেয়। প্রিয় ভাই আমার, এই সমস্ত এগুলা করা যাবে না। হাদিয়া আপনার জন্য আনছে, চেষ্টা করবেন আপনিও দিয়ে দেওয়ার জন্য। ফুলার মা বাপে মনে করে কি ধরেন, সবকালী মাইয়ার বাড়িতে আমার দিব, আমি জীবনও মায়ের মা বাপরে বেড়ে বেড়ে দেওয়া লাগবে, এমন চিন্তা চেতনা আছে না নাই? বেশিরভাগ মানুষের এই চিন্তা চেতনা। ফুল বিয়া করাইছে আর মানে কারখানা করছে, কোম্পানি করছে, খাই আইবো আইবো তোমরা খাইবো, আর কত অনুষ্ঠান বার করে তো রোজা, এরপর হাদি, এরপর রোজার সময় আবার বছর ফুলে আইলে ও বছর ফুলে দিন ফল ফরাই যাওয়া লাগে, নতুন নতুন দেয়, নতুন 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 দেয়, পুরানো লিখে আর দেয়, কত সুন্দর করে কয়ে জানি, এত সুন্দর। আবার হে যখন দেওয়া লাগে ভাইয়ার বিয়া দিলে, কই এত কম দেওয়া লাগে, হ্যাঁ এটা আপনারা কিনা দিয়ে তো আমরা নাম করতে পারেন, কিন্তু হাইতের বেলা খুব সুন্দর করে, দেওয়ানের বেলা
দিতে চায় না। তখন আমার ভাইরা নবীজি যখন হাদিয়া নিয়ে গেছেন তখন আল্লাহ কয় হাবিব আপনারা তো খাইতে দিতে না, তো নবী করে আমার কি দিবেন? আমার ভাইরা আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আপনি যেহেতু আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সবকিছুর ইবাদত গুলো হাদিয়া নিয়ে আসছেন, আপনারে আমি উল্টায় হাদিয়া দিলাম সালাম আর শান্তি। আমি আল্লাহ আপনারে হাদিয়া দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তখন আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ যেই হাদিয়া দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আপনি তো আবার হাদিয়া দিলেন সালাম আর শান্তি। তখন নবীজি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ ওই সালাম আর শান্তি আমি একা নিব না, ইবাদিল্লাহিস সালিহিন আমি কিছু শান্তি রাখবো, আর শান্তি আর সালাম গুলা উম্মতের মাঝে বন্টন করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। বোঝার বিষয় হলো নবীজি বোরাকে কদম দেন না উম্মতের জন্য, কিসের জন্য? কথা কর না, কথা ওয়াজ বলেন না তো কদম দেন না কান্দে উম্মতের লেগা। ওই জায়গায় গিয়ে আমি সালাম আর শান্তি একলা নিতাম না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমি আমার যে শান্তি রহমত বরকত আপনি দিয়া দিছেন ফিরাইয়া পার, এগুলা ইবাদান আব্দুল শব্দের অর্থ বান্দা, আব্দুল শব্দের কি? ইবাদিল্লাহিস সালিহিন আমি রহমত বরকত শান্তিগুলা উম্মতের মধ্যে বন্টন করে দিলাম, জোরে বলি আল্লাহু আকবার। এবার দিছি দিয়া নবীজিকে বলছেন হাবিব এখন তো আপনি আমাকে দিচ্ছেন, আমি আপনাকে দিচ্ছি, আমার উম্মতও আপনি দিচ্ছেন, এবার আইয়েন জান্নাতের ধারে আইয়েন, জাহান্নামের ধারে আইয়েন। তো নবীজিকে জান্নাতের দ্বারা নেওয়ার আগে জাহান্নামের আগে নবীজি জিজ্ঞেস করলো হাবিব আপনি জান্নাতের দ্বারা যাবেন না জাহান্নামের দ্বারা আগে যাবেন? আমি জাহান্নামের আগে দেখতেছি। নবীজিকে জাহান্নামে যাওয়ার পরে রেখে বলে হাবিব আপনি দেখেন জাহান্নাম, আপনি দেখেন। নবীজি জাহান্নামের দ্বারে দাঁড়ায় কান্দে, আল্লাহ এই জাহান্নামের ভিতরে তো আমার উম্মতেরা যাইতে চাইবে না। নবীজি কান্দে, আর একটু সামনে নিয়ে আবার জান্নাতের কাছে যখন গেলেন নবীজি হাসি দিয়েছে, দেখে বলে আল্লাহ আমার উম্মতরা তো এই জান্নাতের সুখ শান্তির ভিতরে যাইতে চাইবে, এই কঠিন জাহান্নামের ভিতরে যাইতে চাইবে না। আল্লাহ ডেকে বলে হাবিব তাইলে একটা কাজ করি, আপনার অর্ধেক উম্মতের আমি জাহান্নাম দিয়া দেই, অর্ধেক উম্মতের আমি জান্নাত দিয়া দেই। এটা ভালো হয় না, খারাপ হয় না? নবী এটা আল্লাহ আমি চাই না, এটা কইতে কি চান? ডেকে বলে হাবিব তাইলে আপনারে আমি সুপারিশের বার দিব, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ এই প্রস্তাবটা ঠিক আছে। আল্লাহ প্রথম আমি মাইরা নিলাম না, অর্ধেক জাহান্নামে যাবে, অর্ধেক জান্নাতে যাবে, আমি এটা মানলাম না। দ্বিতীয় প্রস্তাব মানলাম। এবার আমার ভাইরা বন্ধুরা জান্নাত জাহান্নাম দেখাইয়া আমার ভাইরা হাউজে কাউসারে দেখাইলেন। হাউজে কাউসারের সামনে যাইয়া আমার নবী জিবরাইলকে বলে, জিবরাইল আমার নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ এই হাউজে কাউসারের ভিতরে তালা দেখা যায়, ওই তালার চাবি কই? আবার আল্লাহ ডেকে বলে হাবিব ওই তালার চাবি নাই। ওই কেমনে করে? ওই তালার চাবির নাম বিসমিল্লাহ। আপনি বিসমিল্লাহ পড়েন অটোমেটিকলি করে যাবে। নবীজি হাউজে কাউসারের পাশে যাইয়া আমার ভাইয়েরা তালা খুলিয়া বিসমিল্লাহ যখন পড়লেন তালাগুলো ওপেন হয়, তালাটা ওপেন হয়ে গেল। আমার ভাইয়েরা ওই হাউজে কাউসারের ভিতরে যাইয়া নবীজি আমার ভাইয়েরা দাঁড়ায় আছেন। আল্লাহ কয় হাবিব দাঁড়ায় আছেন কেন? 4টা নহর আছে, আপনি খাইতে থাকেন। নবীজি কান্দে কয় না 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 আমি হাউজে কাউসারের পানি খাইব না। কেন খাইবেন না? নবীজিকে বলে আল্লাহ আমার উম্মতরা তো হাউজে কাউসার
দেখলো না, আরশে আজিম দেখলো না, তোমার দেখলো না, আমি ওই হাউজে কাউসারের পানি খাইব না। আল্লাহ ডেকে বলে হাবিব আপনি পান করুন। আর আপনি মক্কাতুল মুকাররমায় যাইয়া উম্মতের মাঝে বলে দিয়েন, সেই উম্মতেরা প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে। বিসমিল্লাহ পড়ার কারণে হাউজে কাউসার আমি আল্লাহ তাকে দান করব। বলে সুবহানাল্লাহ। আমার একটু করে আমার ভাইয়েরা সময় নাই, বলা যাবে না, লম্বা করো না, সবকিছু বইরা গাইয়া দেখাইয়া ডেকে বলে হাবিব সব নবীদেরকে নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? আপনার উপহার দিলাম 50 ওয়াক্ত, আপনার উম্মতদেরকে উপহার দিলাম। আমার ভাইয়েরা নবীজি ফিরে যখন আসতেছেন, আসার পরে আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ভাইয়েরা আমার ভাইয়েরা ষষ্ঠ আসমানে যখন আসলেন, আমার ভাইয়েরা পঞ্চম আসমানে যখন আসলেন, আসার পরে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হইলেন। মুসা পয়গম্বর ডেকে বলে, আল্লাহর বন্ধু আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, কি আপনাকে উপহার দিছে? ওই 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী কই পড়তে পারবে না, আমার উম্মতরা তত পড়ে না। আমি বলি ইসরাইলের নবী, আমার উম্মতের এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত পড়ে না। আপনার উম্মতের হায়াত তো আমার উম্মতের 1500, 600, 400, 500 বছর হায়াত। আপনার উম্মত 70 বছর, 40-50 বছর, আপনার উম্মতেরা পারবে না। কমাইয়া আনেন। নবীজি মুসা নবীর সঙ্গে কথা বলে আবার আল্লাহর কাছে গেছেন, আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমাইয়া দেন। 5 ওয়াক্ত কমায় দিছে। এরকম করে আবার আসছে, মুসা নবী করে পারবে না। এরকম করে করে আমার ভাইয়েরা 9 বার আসছেন, 545 কমাইয়া 5 ওয়াক্ত দিছেন। আসার পরে মুসা পয়গম্বর ডেকে বলে, ও আল্লাহর বন্ধু যান আল্লাহর কাছে যান, 5 ওয়াক্ত পড়তে পারবে না। মুসা পয়গম্বর ডেকে রেখে বলে, মুসা পয়গম্বরকে আমার নবী ডেকে বলে, আমি আর যাইতে পারবো না, আমার শরম লাগে, 5 ওয়াক্ত আর যাইতে পারবো না, আমার উম্মতরা পড়তে পারবে। আবার আমার ভাইয়েরা বন্ধুরা এমনি আমার ভাইয়েরা জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানা দিলেন, জিবরাইল আমার বন্ধু যদি আমি আল্লাহর কাছে 10 নম্বর আবদার নিয়ে আসতো, তাই একেবারে নামাজ আমি বন্ধ করে দিতাম, নামাজ আমি দিতাম না, একবারে নামাজ আমি নিয়ে যেতাম, আমার বন্ধুর উম্মতের জন্য সহজ করে দিতাম। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, আবার আমার ভাইয়েরা নবীজি যখন আল্লাহর বাড়িতে গেলেন, এবার ডেকে বলে হাবিব 5 ওয়াক্ত নামাজ আপনারে দিলাম, ডিউটি আপনার উম্মতরা করবে 5 ওয়াক্ত। ধরে বলেন কয় ওয়াক্ত? ডিউটি করবে 5 ওয়াক্ত, কিন্তু আমি বেতন কমাইলাম না, ডিউটি ঠিক রাখলাম, ডিউটি কমাইয়া দিলাম, বেতন কিন্তু ঠিক রাখলাম। যদি আমার ভাইয়েরা ডে এবং নাইটে কাজ করে বেতন ডাবল হয়, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা ডে তো যদি কাজ বন্ধ হয়, নাইটে করতে হবে, নাইটে বন্ধ করে ডেতে করতে হবে, এক বেলা না এক বেলা করতে হবে, বেতন দিবে এক বেলা, ঠিক না ঠিক? আল্লাহ ডেকে বলে হাবিব 45 ওয়াক্ত কমায়া দিলাম, আমি আল্লাহ ডিউটি কমায়া দিলাম, বেতন বোনাস কমাইলাম না। আপনার উম্মতেরা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ বলে দিলাম আপনার উম্মতের জন্য আপনার কারণে স্পেশালি 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ আমল নামার ভিতরে রেখে দেবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয় হাবিব, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহর সঙ্গে 5 বার সাক্ষাৎ হয়ে যাবে, আমি আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়া আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় ফিরলেন, ফেরার পরে আমার ভাইয়েরা অনেক লম্বা করে অনেক ছেড়ে দিয়ে বলে গেছি, মক্কাতুল মুকাররমায় যখন আসলেন, আসার পরে জিবরাইল আমার ভাইয়েরা নবীজি আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে আমার নবীজি বলছেন, ও আবু জাহেল, ও চাচা, আমি তো গেল রাত্রে মেয়েরাজে গেছি, করে পাগলের কথা, 1000 মাইলের রাস্তা, এটা তো হতে পারে না, সবার কাছে ঘুরে ঘুরে পড়া শুরু করলো। আমার নবীজি আবু জাহেল বলে, এ মুহাম্মদ, তোমার প্রধান ভক্ত আবু বকরের কাছে বলবো কিনা, করে কইয়া দেন, সত্য যেটা এটার কোনো সমস্যা, সত্য যেটা গোপন রাখা যায় না, মিথ্যা হইলে গোপন রাখলে ভালো, কই বলে দাও। আবু বকরের কাছে যখন বললেন, আবু বকর বলছেন আমার নবী বলছেন যা বলছেন সত্য বলছেন। কিছুক্ষণ পরে আবু বকরের সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, আবু বকর
পানি দিয়ে আর সে দিন ভ্রমণ করেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছি। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত দিয়ে দিছে। এই আবু বকর আল্লাহর বাড়িতে দেখা করার জন্য গিয়েছিলাম। আবার কেমন ইমানদার সাহাবায়ে কেরাম দেখুন, আবু বকর ডেকে বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি যা বলতেন সত্য বলছেন, আপনি কখনো মিথ্যা বলেন না। এবার আমার ভাইরা, আমার নবী ডেকে বলে, আবু বকর তুমি যাচাই করলাম না, কারোর কাছে জিজ্ঞাসা করলাম না, কেমনি বিশ্বাস করলাম? এবার আবু বকর ডেকে বলে, নবীজি গো, 63 বছর জিন্দেগি যার জামানে মিথ্যা শুনি নাই, যাকে কখনো বাদ করে সিগারেটের মধ্যে দেখি নাই, ওই নবীজি মিথ্যা বলতে পারে না। হুজুর আপনি যা বলছেন সত্য বলছেন। আমার নবীজি বলছেন, আবু বকর রে তুমি যাচাই করলা না, জানলা না, বাছাই করলা না, না জেনে বিশ্বাস করার কারণে তোমার নাম আবু বকর, আজ থেকে তোমার নামের পেছনে আমি সিদ্দিক সত্যবাদী শব্দটা লাগাই দিলাম। সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, আবু জাহেল ডেকে বলে, মুহাম্মদ যদি সত্যি মেরাজ করে থাকো, বাইতুল মাকদাসের কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি, এটা তুমি বলো। তেজদি সেবা করে কি করছে? কিছু কিছু মানুষের কাজটা মানুষ দেখবেন, একটা জিনিস দিয়ে ধরতে না পারলে আরেকটা জিনিস ধরার চেষ্টা করে, জোরে বলে ঠিক না? এই ফেসটা মানুষের মধ্যে আবু জাহেল একটা খুব ফেসটা মানুষ, খারাপ মানুষ ছিলেন। ভাই আমার কয় বাইতুল মাকদাসের কয়টা জানালা, কয়টা দরজা? তো নবী কি আসলে নামাজ পড়াইতে গেছেন না এই গ্রন্থ গেছে? হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়তে যায় নাই, ইমামুল মুরসালিন খেতাব পাইয়েছে, আল্লাহর সাক্ষাৎ হয়েছে। এবার নবীজি কয়, আবু জাহেল আমার মিনিট খানিক সময় দাও, জানে বলে দেবো। এবার নবীজি সেজদায় বলে, আল্লাহ আমি কোনো কইছি না আমার মেরাজ করাইতে, আমি কি কইছি? তুমি মেরাজ করাইছো, 7 আসমান ভ্রমণ তুমি করাইছো, নামাজ 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত তুমি দিছো, জান্নাত দেখিয়া জান্নাত, আমি কিন্তু কইছি না। আল্লাহ তুমি সম্মান দিছো, এমন যদি আবু জাহেলের সামনে আমি কইতে না পারি, সম্মান তো দিয়েছে আল্লাহ। তুমি যদি শর্মিন্দা বানাও, শর্মিন্দা না বানাইলে তাড়াতাড়ি কয়ে দাও কয়টা সিঁড়ি, কয়টা জানা, কয়টা দরজা। সুবহানাল্লাহ। আমার নবী নামাজের ভিতরে দাঁড়াইয়া জিবরাইল ভিডিও কইরা নবীজির সামনে ধরছে। আমার নবীজি বলতেছেন, এতটা সিঁড়ি, এতটা জানা, এতটা গেট। আবু জাহেলের গাটটা নিচে গেছে। সত্য যদি হয় প্রমাণ করতে গিয়া মিথ্যা প্রমাণিত হইলে গাটটা নয়া যায় বাদীপক্ষ, ঠিক কিনা? তখন এইভাবে গাটটা নয়া গেছে। প্রিয় ভাই আমার, তখন আবু জাহেল কইতেছে, ওই তোমার স্টেটমেন্ট ঠিক আছে, কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না রাতের কিছু অংশ তুমি কেমনে মেরাজ করলা। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা, মহান সেই সত্তা, আসরা যিনি ভ্রমণ করিয়েছেন, কি করছেন? ভ্রমণ করেছে, বিআবদিহি তার বান্দাকে, মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, তার চতুর্পাশে শুধু রহমত আর বরকত। তার চতুর্পাশে কি? রহমত আর বরকত। হাবিব আপনার আমি রহমত বরকত, আমি আল্লাহর নিদর্শন দেখানোর জন্যই মূলত আমি আল্লাহ 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি আল্লাহর বাড়িতে নিচে যাইলাম। সুবহানাল্লাহ। তাইলে এই নবীজি কি লইয়েছে আল্লাহর কাছে থেকে? কথা কয় না, অত্যন্ত নাচ করে, ঠিক না? ঠিক না? কি লইয়েছে? 50 করতে কয়েকটা কমাইছে। আসলে সত্যি করবেন, কার আগে ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ বলে ফুরিয়ে না কি এর ভালো খারাপ, ঠিক না? আসলে তো বলে কি এর ভালো খারাপ লাগে, কেউ কথা কয় না, বুঝতে পারছি, ঠিক না? ভালো করছে না? তো এই নবীর উম্মত নাই, যদি মুসা নবীর উম্মত হইতাম তাহলে এই সুযোগটা কথা কয় না পাইলাম বলে, সুযোগটা পাইছি কার লেগা? নবীজি লেগা। কার লেগা? সব দিকে সুযোগ পাইছি। আমরা নবী ছাড়া তো কেউ সুপারিশ আমরা নবীর আগে করতেও পারতো না। নবীর উম্মত কিছু কিছু দিকে বনী ইসরাঈলদের নবীর চাইতে আমাদের নবীর উম্মতের হওয়ার বেশি হইব। তোর বলি আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সকলের সঙ্গে অনুরোধ থাকবে, নামাজ দিয়ে আসছেন, ওই নামাজ সবাই 5 ওয়াক্ত পড়বেন তো? সবাই পড়বেন। আরো জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে করে না, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী নামাজ দিয়ে আসছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। নামাজটা হবে কিসের সাথে? না ভাইয়ের ঘরের একটা করে দেবে না, এবারে ভাইয়া
হেবিডিরে পড়াবেন কোন সময় যদি মনে করে উঠে দেন 6টা না নামাজ যদি দেন 5 মিনিট ভাই আছে কোমরা ভাষা কোমরা কিনা কোনো জামাতদার পাইতেন না যদি না পড় সম্মত হেবিডিরে বলে কোনো সমস্যা নাই। হেবিডি বুঝছেন আরেকবার বেড়ি না আবার নিজের বেড়ি আরেক বেড়ে বলতেছে যাও না আর কি নসরবে আরেকবার বলবে নিজের বেড়ি নিয়ে নামাজ পড়বেন যদি না আবার কইেন না যদি ভাই চলে যাবে না কইছে যদি একবার লাস্টে ওটা নামাজই না আবার তো আর কি দেখা হবে করেন কোনো সমস্যা নাই। তাই আসলে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো মন মানসিকতা তৈরি করে সকলকে আল্লাহুম্মা আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।